কি কারণে ইউএসসিআইএস বা আইএস একজন স্থায়ী বাসিন্দা বা একজন গ্রিন কার্ডধারীর গ্রিন কার্ড স্থগিত এবং তাকে আমেরিকা থেকে বহিষ্কারের জন্য নোটিশ পাঠাতে পারে? সত্যটা গোপন করে তারা গ্রিন কার্ড পেয়েছে এবং যারা ধরেন কোনো রাজনৈতিক দলের আশ্রয় বলেছে ওই রাজনৈতিক দল তারা কোনো সময় করে নাই। জাতীয় পার্টিতে সে অ্যাসাইলাম উইন করে গ্রিন কার্ড তার হয়ে গেছে বা হবে। এখন তার সোশ্যাল মিডিয়াতে যখন তারা ঢুকছে দেখতে পাচ্ছে সেই লোকটা তো অনেক বছর যাবত আওয়ামী লীগের সদস্য, কিন্তু এগুলা আসে নাই। এখন তারা এমনভাবে খুঁজে খুঁজে বের করে, যেটা আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু সরকার এটা ভুলে নাই। গ্রিন কার্ড পাওয়ার পরও তারা যখন জানতে পারে যে বিয়েটা করেছে আমেরিকা ঢোকার আগে অথবা সে আসছিল আনমেরিড হিসাবে, দেন তার নিজের গ্রিন কার্ডটা বাতিল হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি আপনারও আমারও সবারই মনে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ দুর্বৃত্তদের কবল থেকে আমেরিকানদের রক্ষা শীর্ষক যে নির্বাহী আদেশ তিনি যা স্বাক্ষর করেছিলেন, সেই স্বাক্ষরের পর থেকেই এই চলতি মাসের 27শে অক্টোবর অর্থাৎ আজ থেকে 3 দিন আগ পর্যন্ত হাজার হাজার মানুষকে দেখা যাচ্ছে যা তাদের যারা গ্রিন কার্ড পেয়েছিলেন এরকম অনেকেই তাদের গ্রিন কার্ডকে স্থগিত রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এনটিএ নোটিশ জারি পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েক হাজার বাংলাদেশে আছে বলেও আমরা খবর পেয়েছি। তো আপনার কাছে জানতে চাই যে কি কারণে ইউএসসিআইএস বা আইএস একজন স্থায়ী বাসিন্দা বা একজন গ্রিন কার্ডধারীর গ্রিন কার্ড স্থগিত এবং তাকে আমেরিকা থেকে বহিষ্কারের জন্য নোটিশ পাঠাতে পারে? আইনি প্রক্রিয়াটি কি বলে? ধন্যবাদ রানা ভাই, আপনি অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আপনার যে ভাবে ব্যাখ্যা করেছেন তার মধ্যে অনেক কিছু অলরেডি বলে ফেলেছেন। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কারা এই নোটিশ পাচ্ছেন। উত্তর হচ্ছে যারা গ্রিন কার্ড আছে বা গ্রিন কার্ড এখনো হয় নাই, যাদের কোনো সময় মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছে, যারা হয়তো কোনো কারণে ইনঅ্যাডমিসেবল ছিল, সত্যটা গোপন করে তারা গ্রিন কার্ড পেয়েছে এবং যারা ধরেন কোনো রাজনৈতিক দলের আশ্রয় বলেছে ওই রাজনৈতিক দল তারা কোনো সময় করে নাই। দেখা যায় অনেকে বর্তমান স্রোতের সাথে মিশে রাজনৈতিক দলটা চুজ করে। দেশে হয়তো সে অন্য রাজনৈতিক দলের সক্রিয় একটা মেম্বার ছিল, কিন্তু এখানে এসে শুধুমাত্র অ্যাসাইলাম প্রাপ্তির জন্য তার রাজনৈতিক পট পরিবর্তন করার কথা বলে। এবং এই সব ক্ষেত্রে তারা বর্তমানে যেটা হচ্ছে অনেকেই নোটিশ পাচ্ছে এবং পাবে। কখন পাচ্ছে? র্যান্ডমলি তারা পাচ্ছে, অথবা অনেকের দেখা যাচ্ছে তাদের হয়তো সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছিল, এই সময় তারা প্রসেসে দেখতে পাচ্ছে যে লোকের যা তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক আগে যা করে নাই এখন একটু বেশি ব্যাকগ্রাউন্ড চেক করছে। ব্যাকগ্রাউন্ড চেক করতে যে দেখা যায় একটা ভদ্রলোক হয়তো সে কোনো এক সময় সে হয়তো আওয়ামী লীগের সদস্য ছিল বা বিএনপির সদস্য ছিল। তো আমেরিকায় আসার পর সে হয়তো, আমি এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে আসার পর সে হয়তো করতেছে কি এলডিপিতে সে অথবা জাতীয় পার্টিতে সে অ্যাসাইলাম উইন করে গ্রিন কার্ড তার হয়ে গেছে বা হবে। এখন তার সোশ্যাল মিডিয়াতে যখন তারা ঢুকছে দেখতে পাচ্ছে সেই লোকটা তো অনেক বছর যাবত আওয়ামী লীগের সদস্য, কিন্তু এগুলা আসে নাই। এখন তারা এমনভাবে খুঁজে খুঁজে বের করে, যেটা আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু সরকার এটা ভুলে নাই। অনেকেই মনে করে যে আমি যা একবার বলছি আমি ভুলে গেছি, তারা ভুলে যাবে না। আপনি ভুলে যেতে পারেন, রেকর্ড কিন্তু থেকে যায়। ওইসব ব্যক্তিরা কিন্তু ঝুঁকির মধ্যে আছে এবং তাদেরকে শুধু অ্যাসাইলাম না, বিয়ের ক্ষেত্রে মনে করেন কেউ হয়তো বউ ছিল বাংলাদেশে, এইখানে সে ডিভোর্স কোনো রকম দিয়েই সেখানে একটা বিয়ে করে ফেললো। তখন দেখা গেল যে তার বউ যে ছিল বাংলাদেশে, সে হয়তো বা স্বামী ছিল বাংলাদেশে, সেটা অস্বীকার করেছে। এখন তারা কাগজপত্র বা ডকুমেন্টে দেখতেছে সেটা প্রপারলি ডিভোর্সই হয় না, সে সত্যটা গোপন করেছে। এই ক্ষেত্রে সে যদি নাগরিকও হয়ে যায়, তারা দেখে যে হি আর শি ওয়াজ ইনঅ্যাডমিসেবল ইন দ্য বিগিনিং, যে তার গ্রিন কার্ড পাওয়ারই কথা না। যে এক্সাম্পল দিচ্ছে এরকম, যারা এটা সবসময় আপনার সাথে কথা বলে আমরা বলছি, অতীতেও বলছি, যারা দেখবেন যে আন্ডার হিসেবে আসছে, পরে বিয়ে করে ঢুকার আগে বিয়ে করেছে, তারা যদি পরে যদি গ্রিন কার্ড পাওয়ার পরও তারা যখন জানতে পারে যে বিয়েটা করেছে আমেরিকা ঢোকার আগে অথবা সে আসছিল আনমেরিড হিসাবে, দেন তার
নিজের গ্রিন কার্ডটা বাতিল হয়েছে। এমনও কেস আমি দেখেছি যারা হয়তো হাজব্যান্ড ও ওয়াইফ এই দেশে আসছিল গ্রিন কার্ড নিয়ে, তখন জানতে পারলো যে সে আগে বিয়ে করে এসেছে, মাইনর হিসেবে আসার পরেও সে হয়তো গোপন করে এসেছে, পরে দেখা যায় ওই ভদ্রলোক আসছে, পরে তার সিটিজেনশিপের সময় তার ধরা পড়ার পরে তার গ্রিন কার্ডের বাতিল হয়ে গেল, কিন্তু যে ব্যক্তি পরবর্তী হয়তো ইনোসেন্ট সে হয়তো চলে আসছে। সেই ক্ষেত্রে অনেক বিষয় বোঝার বাকি আছে। আমি সবসময় বলি অনেকে না জেনে না বুঝে ভুলগুলা করে, এবং অনেক সময় দেখা যায় যে এমন এমন লোকের পরামর্শ নেয়, তাদের কথায় মনে হবে তারা হয়তো অনেক বড়, তারা হয়তো ইমিগ্রেশন জাজ ছিল একসময়, এরকম কথাবার্তা মনে হয়, বা ইমিগ্রেশনের 50 বছর তারা অ্যাটর্নিকে মানে তুচ্ছ করে দেখে, তাদেরই কিন্তু বিপদে পড়ে। আপনারা যদি কোনো সময় কোনো লিগ্যাল অ্যাডভাইস নেন, অ্যাটর্নির কাছ থেকে লিগ্যাল অ্যাডভাইস নিলে হবে কি, যদি অ্যাটর্নি আপনাকে ভুল পরামর্শ দেয়, অ্যাটর্নি ইজ রেসপন্সিবল, কিন্তু অন্য কেউ আপনাকে কাজ করে আমার যদি ভুল অ্যাডভাইস দেয় সে কিন্তু রেসপন্সিবল না। তো লাইসেন্সড অ্যাটর্নিরা রেসপন্সিবল। যেমন ডাক্তারের কাছে যদি যান আপনি, যে ডাক্তারটা লাইসেন্সড এমডি, সে কিন্তু তার বিরুদ্ধে আমরা কেস করি, সে যদি ভুল করে তার বিরুদ্ধে কিন্তু আমরা কেস করতে পারি, বিরাট ক্ষতিপূরণে পেতে পারি। সেম ক্ষেত্রে অ্যাটর্নিদেরও ইন্স্যুরেন্স থাকে, ডাক্তারদের ইন্স্যুরেন্স থাকে, এবং এটা জবাব দিতে থাকে। সো এই ক্ষেত্রে অনেকে নোটিশ পাচ্ছে, আমরা কারোর নাম কখনো বলি না। আমি অতীতে আপনার কাছে অনেক কিছু শেয়ার করছি, পরে দেখ অনেকে বলে যে অ্যাটর্নি মঈন চৌধুরী এগুলো তেমনি বলছে। দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট। আমি সবসময় যখন অ্যাটর্নি হিসেবে কথা বলে দায়িত্ব নিয়ে কথা বলি, এবং ভেরিফাইড ফেসবুক থেকে কথা বলি। অতীতে আপনাদেরকে বলেছিলাম যারা 1.8 মিলিয়ন 20,000-এর যে টাকা পাচ্ছে, সিভিল পেনাল্টি পাচ্ছে, অনেকেই পাচ্ছে, অনেকে চলে যাচ্ছে, অনেকে আপিল করছে, আপিল করার পর দেখা যায় এটা বেড়ে যাচ্ছে, যে তখন এটা গার্নিশমেন্ট হয়ে যায়। যারা এই ফিটা পেতো আগে, এখন দেখা যায় অনেকেরটা আপিল করার পরে এটা গার্নিশমেন্ট হয়ে যাচ্ছে, তার বেতনের একটা অংশ নিয়ে যাবে। কিন্তু তাদের গুড থিং যে তাদেরকে সরকার অ্যারেস্ট করে নাই, জানে যে তারা এখানে অবৈধভাবে আছে, তাদের গ্রিন কার্ড নাই, এবং তারা ডিপোর্টেশন হয়েছিল 95 সালে, 2005 সালে বা 15 সালে, কিন্তু তাদেরকে থাকতে দিচ্ছে। তাদেরকে চাইলে সরকার অ্যারেস্ট করতে পারতো, যেহেতু সে একজন কর্মজীবী মানুষ, তার বেতনের সাথে গার্নিশ করে দেওয়া হয়, একটা পার্সেন্টেজ বেতন থেকে নেবে। তারপর আমি মনে করি এটা ভালো যে সে এই দেশে থাকতে পারতেছে, তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।